তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে নিজের প্রিপারেশান নিচ্ছ। তো এসএসসি জিডি 2024 অ্যান্সার কি আউট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মার্কস। আমার রিজনিংয়ে 40-তে 40 এসেছে, আমার জিকে জিএসে এসেছে 23, ম্যাথে 40-তে 40 এসেছে, অ্যান্ড ইংলিশে এসেছে 18। ইংলিশটা একটু লো হয়ে গেছে, ইংলিশটাকে আমাকে আর একটু ইম্প্রুভ করতে হবে। আমার টোটাল নাম্বার হচ্ছে 121। আমার যে শিফট ছিল সেটা হচ্ছে তোমার টিসিএস গীতবিতানে পড়েছিল 7 মার্চ, ঠিক আছে। তো এবারে আসি মেন ভিডিওর টপিকে, যে এরকম ভালো নাম্বার তুলতে গেলে দেখতে পাচ্ছ আমার এখানে নর্মালাইজেশন মার্কসটা হচ্ছে 137। তো ওয়েস্ট বেঙ্গলে থেকে 137 মানে এত কাট অফ তো ওয়েস্ট বেঙ্গলে কোনো দিনও যায় না। ওয়েস্ট বেঙ্গলে 100-র উপরে হলেই তোমার মোটামুটি তুমি পেয়ে যাবে যদি ফিজিক্যাল পাস করতে পারো। এবারে মেন যে টপিকটার কথা আছে সেটা হচ্ছে আমি কীভাবে প্রিপারেশান নিয়েছি, কীভাবে আমার প্রিপারেশান স্ট্র্যাটেজি ছিল যাতে আমি মাত্র 4 মাসের মধ্যে এত ভালো স্কোর করতে পারলাম। তো এর জন্যই ভিডিওটা বানানো। কালকে আমি একটা শর্ট ছেড়েছিলাম, তো সেই শর্ট ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা প্লিজ আমাদেরকে একটু গাইড করো কীভাবে আমরা প্রিপারেশান নেব যাতে আমরা কম থেকে কম সময়ে একটা সরকারি চাকরি পেতে পারি, মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো। তো দেখো মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাকে এসএসসি জিডি যে চাকরিটা সেটা পাওয়া মানে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের থেকে একটুখানি সোজা, কারণ এখানে ভ্যাকেন্সিটাও একটুখানি হিউজ পরিমাণে থাকে। আর এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট ওয়াইজ কাট অফ থাকে, তো এটা পাওয়া একটু সোজা, কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে, যে কোনো চাকরি পেতে গেলে তোমাকে খাটতে হবে। তো এবারে আসি যে তোমরা কীভাবে স্ট্র্যাটেজিটা বানাবে, কীভাবে নিজের প্রিপারেশনটা নেবে। তো ফার্স্ট আমি তোমাকে দেখাচ্ছি যে তোমরা ফার্স্টে সিলেবাসটাকে ফলো করো, ঠিক আছে। সিলেবাসে কী আছে, এটা হচ্ছে এসএসসি সিজিএলের সিলেবাস। তো দেখতে পাচ্ছ এখানে যে আমি রিজনিংয়ের পার্টটা পুরো আলাদা করে রেখেছি, ম্যাথের পার্টটা আলাদা করে রেখেছি, ইংলিশেরটা দাঁড়া একটু ফোকাস হচ্ছে না, এক সেকেন্ড। হ্যাঁ, জিকে জিএসের পার্টটা। তো এখানে প্রত্যেক কটা চ্যাপ্টার ওয়াইজ আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ সব কটা চ্যাপ্টারে কী কী আছে। এটা হচ্ছে সিজিএলের সিলেবাস, ঠিক আছে। জিডিতে এত নেই, জিডিতে সিলেবাস এর থেকে অনেক কম। তো সিলেবাসটা তোমরা দেখে নিয়েছো সবাই, ঠিক আছে। এবার তোমরা নিজেরাও যদি এখানে না বুঝতে পারো, কারণ ভিডিওতে তো ভালো বোঝা যায় না, তোমরা একটা কাজ করবে, ইউটিউবে সার্চ করবে এসএসসি সিজিএল। একটা কথা মাথায় রাখো, সবসময় সিজিএলকে মাথায় রেখে প্রিপারেশন নেবে, কারণ সিজিএল যদি তুমি সিজিএলের সিলেবাস যদি তোমার কমপ্লিট থাকে তাহলে তুমি ইন্ডিয়ার যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে, কারণ সিজিএল সব থেকে বেস্ট ইউপিএসসিটা বাদ দিয়ে, ঠিক আছে। এবারে হচ্ছে ফার্স্টে তোমরা কোনটা করবে, ফার্স্টে তোমরা ধরবে হচ্ছে রিজনিং তোমাদের 1 মাসের মধ্যে রিজনিং কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা পার ডে একটা করে চ্যাপ্টার করো। রিজনিংয়ে ম্যাক্সিমাম ধরো 15টা চ্যাপ্টার আছে, সব ধরেই সিজিএলের কথাই বলছি, 15 থেকে 16টা আছে। তোমরা পার ডে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, ঠিক আছে। একটা করে চ্যাপ্টার কমপ্লিট করে সেটা একটু প্র্যাকটিস সেট করো। এবার তোমরা যদি কোনো কোর্স নিতে চাও তো নিতে পারো, আর না হলে না নিতে চাইলে তোমাদের ব্যাপার সেটা। কারণ এখনকার দিনে ইউটিউবে হাজার একটা চ্যানেল আছে যেখানে তোমরা মানে সার্চ করলেই পেয়ে যাবে রিজনিং এই চ্যাপ্টার তার কনসেপ্ট, এই চ্যাপ্টার তার কনসেপ্ট। বলছিলাম যে তোমরা চাইলে কোনো কোর্স নিতে পারো, না চাইলে নাও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। ইউটিউবে ম্যাথ আর রিজনিংয়ের জন্য আমার মনে হয় না কোনো কোর্স লাগে, কারণ ইউটিউবে অনেক চ্যানেল আছে, তোমরা একটা একটা করে চ্যাপ্টার সার্চ মারবে, তার কনসেপ্ট বুঝবে, সেটার প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার মারবে, ঠিক আছে। এই দেখো একটা চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, RWA বলে, রোজগার উইথ অঙ্কিত, সব থেকে বেস্ট চ্যানেল, মানে এদের মতন চ্যানেল আমি আজ পর্যন্ত দেখিনি। এদের জিডিতে পুরো আলাদা করে প্র্যাকটিস সেট করাচ্ছে এরা, এত ভালো চ্যানেল এটা। তো এখানে প্লেলিস্টে তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাথ আর রিজনিং তোমরা এখান থেকে পুরো একটা একটা করে চ্যাপ্টার ধরে কনসেপ্ট ক্লিয়ার করবে। মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার পর সেটা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, সেটাও ইউটিউব থেকে পেয়ে যাবে, তোমাদের কিচ্ছু কেনার দরকার নেই। ম্যাথ আর রিজনিং হয়ে গেল, তারপরে আসে হচ্ছে জিকে জিএস। এবার দেখো জিকে জিএসটা এখনকার দিনে না মানে সব থেকে বেশি টাফ আর ইম্পর্টেন্ট সেকশন হয়ে গেছে, কারণ ম্যাথ রিজনিং সবাই করবে। জিকে জিএসে গিয়ে 90 থেকে 95% স্টুডেন্টরাই ঘাবড়ে যায়, মাত্র 15 থেকে 20% এমন স্টুডেন্ট আছে যাদের জিকে জিএস স্ট্রং থাকে পুরো, বাদ বাকি মানে 50% স্টুডেন্ট তো এমনই থাকে যারা জিকে জিএস মানে টাচই করে না, বলতে গেলে কিছুই পারবে না ওখানে, কারণ এটা হিউজ পার্ট একটা। তো তোমরা ইউটিউবে ফ্রি থেকে করতে পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করবো যে দেখো তোমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো জব পাবে, একটা ভালো চাকরির জন্য তোমরা পড়ছো, তো তোমরা ইউটিউব দেখে ফ্রিতে না করে তোমাদের আমি যেখান থেকে পড়েছি জিবি কাকসা বলে একটা অ্যাপ আছে এইটা, ঠিক আছে। তোমরা ইউটিউবে পেয়ে যাবে জিবি উইথ মুভার বলে নামটা স্যারের, মানে বেস্ট কোর্স বলতে পারো। কারণ দেখো জিকে জিএস তোমাদের খাতায় নোট করতে হবে, যেটার জন্য অনেক টাইম লাগবে। যদি তোমরা শর্ট টাইমে পেতে চাও, মানে যে আমাদের অত মানে জিকে জিএস তোমরা যদি পুরো চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করো না, দেখতে পাচ্ছ এর মধ্যে কতগুলো সাবজেক্ট আছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিকের পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, তারপরে মিসলেনিয়াস, কম্পিউটার, মানে এর মধ্যে প্রচুর, মানে এসএসসি জিডিতে তো কম্পিউটার নেই, বাট তাও মানে প্রচুর টপিক, মানে শেষ করা যায় না জিকে জিএস করে। তো এবার তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে নোটস বানাও না, মানে অনেক টাইম লাগবে, তোমাদের এই জিকে জিএস কমপ্লিট করতে 3-4 মাস লেগে যাবে। তো এখান থেকে স্যার সুন্দর করে
পুরো যেভাবে আমরা ওয়েব সিরিজ দেখি না, আর জিকে জিএস তোমরা বই দেখে কোনোদিনও পড়তে পারবে না, ইন্টারেস্টই আসবে না, দুপাতা পড়বে ঘুম পেয়ে যাবে। এখানে সুন্দর করে ভিডিও করে, সুন্দর করে কালার করে পিডিএফ বানিয়ে তোমাদের দেওয়া রয়েছে, মানে স্যারটা এত সুন্দর বুঝিয়েছে না, মানে জাস্ট ফাটাফাটি। জিকে জিএসের জন্য এটা বেস্ট, মানে জিকে জিএস যে স্টুডেন্টের ভালো লাগবে না তারও সুন্দর দেখতে ইচ্ছা করবে, এক একটা গল্প করবে এত সুন্দর করে বুঝিয়েছে উনি। ঠিক আছে, তো জিকে জিএস এখান থেকে হয়ে গেল। দেন আসছে হচ্ছে ইংলিশ। ইংলিশে তোমরা দেখো, ইংলিশে অনেক স্টুডেন্ট ঘাবড়ায়, কারণ আমরা বেশিরভাগই সবাই বেঙ্গলি মিডিয়াম নাহলে হিন্দি মিডিয়াম থেকেই বিলং করি। তো ইংলিশে গিয়ে ইংলিশ দেখতে আমারও উইক আছে, আমিও বলবো না আমার স্ট্রং, কিন্তু ইংলিশ তোমাকে স্ট্রং করতে হবে ভাই, ইংলিশ না স্ট্রং করলে হবে না। সিজিএলে তো মেন ইংলিশ লাগবে, এমন অনেক এক্সাম যেমন সিপিও, স্টেনো, সেখানে ইংলিশ তোমার ভালো করতেই হবে, নাহলে হবে না। তো ওপেন স্টাডি গুরুকুল আছে, আরও কত কিছু চ্যানেল আছে আমি তোমায় বলে দেবো, ঠিক আছে, যেখান থেকে তোমরা ইংলিশের ফ্রি ব্যাচ পেয়ে যেতে পারো। এখানে দেখো স্যার, এই স্যারটা 75 ডেজ হার্ড চ্যালেঞ্জ করিয়েছে, সরি ভিডিও অন করে ফেললাম আমরা, ঠিক আছে। তো এখানে প্লেলিস্টে পেয়ে যাবেন না স্যারের, তো বেস্ট এটাও, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট তোমার মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি যারা আলাদা করে ইংলিশের ব্যাচ নিয়ে নিতে পারো, এই স্যারের থেকে নিয়ে নিতে পারো, বেশি দাম না ওনার, হয়তো ম্যাক্সিমাম 500 টাকার মধ্যে হয়ে যাবে, 500 টাকার মধ্যে তুমি ভালো ইংলিশের ব্যাচ পেয়ে যাবে যে কোনো জায়গায়। আর এই জীবিকাসের স্যারটা বললাম, এনার সিজিএলের কোর্স হয়তো 600 না কত 700 টাকা 1 বছরের ভ্যালিডিটির সাথে, তো তোমাকে 1-2 হাজার টাকা একটু খরচা করতেই হবে। আর তারপরে হচ্ছে সিলেবাস কমপ্লিট করলে, রিভিশন করলে, এরপরে আসি মেন টপিক, যেটা কেউ মিস করবে না, সেটা হচ্ছে মক টেস্ট। এবার মক টেস্ট কোথা থেকে দেবে? মক টেস্ট যেটা বললাম RWA, আমি দেখো মক টেস্ট সবাই জানে, টেক্সট বুকের মক টেস্ট সব থেকে ভালো, ঠিক আছে, সবাই জানে সেটা, কিন্তু ওখানে তোমাকে পাস কিনতে হবে 250 কি 300 টাকা খরচা করে, তুমি যদি কিনতে পারো তো বেস্ট, আর তো কোনো অপশানই নেই। এছাড়াও এই RWA চ্যানেলটাতে যখন আমরা পড়তাম, মানে প্র্যাকটিস করছি, এখানেই আমাদের, দাঁড়াও দেখাচ্ছি 1 সেকেন্ড, কোথায় আছে, হোম পেড টেস্ট, পেডে না, সরি পেডে না, দেখো এখানে পেড জিডি টেস্ট মাত্র 99 টাকায় ছিল। তো মক টেস্ট দাও, মক টেস্ট না দিলে কোনোদিনও স্কোর ইমপ্রুভ হবে না, কারণ পরীক্ষা হলে তোমাকে 1 ঘন্টার মধ্যে বলতে গেলে সব কোশ্চেন করতে হবে, 20টা ম্যাথ, 20টা রিজনিং, ইংলিশ, জিকে জিএস। তো আমি কী করতাম, সেকশন ওয়াইজ মক টেস্ট দিতাম, মানে ফার্স্টে রিজনিংয়ে আলাদা 20টা কোশ্চেন, টাইম থাকতো 20 মিনিট, আমি চেষ্টা করতাম 15 মিনিটের মধ্যে শেষ করার পুরো, ঠিক আছে। তো 15 মিনিটের মধ্যে শেষ করলাম, কোনো দিন 16 মিনিট লাগলো, তো আমার স্কোর আসতো ওখানে 18, 19, কোনো দিন ধরো 17, 18, এরকম 17, 18-এর মধ্যেই থাকতো। এবার ম্যাথ ওরা একটুখানি, মানে এই RWA চ্যানেলটাতে একটুখানি ইনক্রিজ লেভেল অনেক হাই করে আমাদের প্র্যাকটিস করাতো। SSGDতে অত হাই কোশ্চেনই আসেনি, পরিষ্কার কথা, অত হাই কোশ্চেনই আসেনি, ম্যাথ ইজি ইজি এসছে। এখানে আমরা তো হাই কোশ্চেন প্র্যাকটিস করে গেছি, মানে 24 মিনিট টাইম থাকতো 20টা ম্যাথ করার, আমরা 24 মিনিটের মধ্যে ধরো 15টা, কোনো দিন 14টা, কোনো দিন 16টা, কিন্তু এখানে ম্যাথের লেভেলটা হাই ছিল অনেক, এখানে আমরা সিজিএলের লেভেলের ম্যাথ করতাম বলতে গেলে। আর এই SSC জিডিতে অত হাই লেভেলের ম্যাথ আসেনি, যেখানে আমি এক্সাম হলে মাত্র 20 মিনিটের মধ্যে, আমার পুরো 20 মিনিটও লাগে না, 18 মিনিটে আমার ম্যাথ কমপ্লিট পুরো, তোমার 12 মিনিটে রিজনিং কমপ্লিট, 12 কি 15 মিনিটে, ঠিক আছে। জিকে জিএস আমরা এখানে 6 মিনিট 7 মিনিটে আলাদা করে সেকশন ওয়াইজ টেস্ট দিতাম। আমার মানে কী বলবো, 1 ঘন্টার পরীক্ষা আমার 55 মিনিটে শেষ হয়ে গেছে, লাস্টে 55 মিনিটে এই 5 মিনিট আমার এক্সট্রা হাতে ছিল, আমি মানে চেক করছিলাম যে সবগুলো ঠিক হলো কি না, একবার করে একটু দেখে নিই, বা ধর যে কোশ্চেনটা আমি পারছি না, স্টার মেরে রেখেছিলাম, ডাউট হচ্ছে, সেটা একবার দেখে নিলাম। তো এই ছিল মেন পুরো কথা। আর হচ্ছে ইংলিশে ভোকাবের জন্য কী পড়বে, দুটো একটা বই দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ভোকাবের সঞ্জীবিনী, প্রশান্ত সোলাঙ্কি স্যারটা SSC CPO ক্লিয়ার করে দিল্লি সাব ইন্সপেক্টরে অলরেডি পোস্ট রয়েছে, তোমার র্যাঙ্কার্স গুরুকুলে স্যারটা পড়ায় অলরেডি। তো এখানে এই স্যারের, এবার দেখো সবাই জানে ভোকাবের জন্য বেস্ট হচ্ছে ব্ল্যাক বুকের ওপরে কিছু নেই, ব্ল্যাক বুকের PDF আমার কাছে রয়েছে, কিন্তু ব্ল্যাক বুক হচ্ছে মানে অনেক, ওটা যারা সিজিএলের জন্য তুমি প্রিপারেশন নিলে অবভিয়াসলি তোমাকে ব্ল্যাক বুক পড়তে হবে, বাট কম সময়ের মধ্যে হলে এই বুকটা বেস্ট। এখানে যত প্রিভিয়াস ইয়ার আছে 2000 কত, মানে প্রায় 12-13 থেকে শুরু করে সব প্রিভিয়াস ইয়ারের মধ্যে রয়েছে। তো SSC একটা জিনিস ফলো করে, প্রিভিয়াস ইয়ারই তোলে, ঠিক আছে। আর জিএসের প্র্যাকটিসের জন্য তোমরা মক টেস্টও লাগাতে পারো, প্লাস এই যে জিএস নিধি বলে নবীন স্যারকে তো কেনা চেনে, সবাই চেনে, তো এটাও বেস্ট বুক, কিন্তু এটা হচ্ছে কি, এটা হিন্দিতে, ঠিক আছে। তো আমি বাঙালি, কিন্তু তাও আমি হিন্দি পড়ে বুঝে পড়েছি কোনোভাবে, না পারলে কী করতাম, মোবাইল থেকে ট্রান্সলেট করে নিতাম ফটো তুলে এইভাবে হচ্ছে জিএস নিধি এখানে হিন্দি হয়ে যাবে, মানে হিন্দি হয়ে যাবে, কী বলছি সরি, মানে জিএসের প্র্যাকটিস হয়ে যাবে, এখানে সব কটা পার্ট রয়েছে, স্ট্যাটিক থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো আলাদা করে এখানে স্যাররা করিয়েছিলেন, RWA এর তোমার পুরো একটা সিরিজ চালিয়েছিলেন। এছাড়াও আমার এখানে ট্রেডুল আর্মির বই রয়েছে, আমার UPSCর বই রয়েছে। এবার দেখো, আমি মাঝে মাঝে ইউটিউবে কিছু শর্ট ভিডিও ছাড়ার চেষ্টা করব, কারণ এরপরে আমার ইচ্ছা আছে SSC CGL টার্গেট রাখার। SSC CGL টার্গেট রাখার জন্য আমাকে প্রিপারেশন করতে হবে, তো অতটা সময় হয়ে উঠবে না, কিন্তু তাও যত চেষ্টা করবো তোমাদেরকে মাঝে মাঝে যে তোমরা এইভাবে পড়ো, তাহলে কীভাবে তাদের ক্লিয়ার করতে পারবে। আর যাদের কাট অফ SSC GD ক্লিয়ার হয়ে যাবে, ভালো নাম্বার রয়েছে, তারা ফিজিক্যালের জন্য মানে স্টার্ট করো প্রিপারেশন। ফিজিক্যালটা তো মানে ইজি হবে না, অনেক গরমের মধ্যে তোমাকে 5 কিলোমিটার দৌড়ানো,
সত্যি হার্ড আছে ওটা, আমিও চেষ্টা করছি। এবার দেখো সব কিছু ভগবানের ওপরে, তোমরা নিজেদের 100% দাও, 100% দিয়ে চেষ্টা করো, অবভিয়াসলি তোমরা পাবে সাকসেস, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো এটাই বলার ছিল, ভালো করে প্রিপারেশান নাও, সবাই ভালোভাবে সাকসেস হও জীবনে। আর রাখলাম তাহলে।